আ আ রে। নর্মাল আতপ চালকে প্রায় 2-3 ঘন্টা ভিজিয়ে রাখার পরে এই জল শুদ্ধ মিক্সিতে দিয়ে এটাকে একটু দরদরা পেস্ট করে নিতে হবে। এটা পেস্ট করে নিতে হবে, কিন্তু এটা যাতে না মিহি হয় সেই দিকে একটু খেয়াল রাখতে হবে। এই যে দেখুন, এরকম একটা দরদরা পেস্ট আমি বানিয়ে নিয়েছি। এখানে দেখুন অলরেডি আমি 1/2 লিটার মতো দুধ বসিয়েছি। দুধের সাথে অল্প একটু চিনিও দেয়া আছে, 1/2 কাপ মতো। আর সেটা যখন একটু ফুটছে সেই অবস্থাতে এই দরদরা যে চালের যে পেস্টটা বানিয়েছি সেটা ঢেলে দিয়ে তার সাথে একটু চিনির গুঁড়ো মানে আইসিং সুগার ও একটু সামান্য পরিমাণে দিয়ে দিলাম এলাচের গুঁড়ো, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে, খুব ভালো করে এটাকে একদম মিশিয়ে এটাকে ফুটতে দিতে হবে। চালের ভেতরে যে দরদরাটা করলাম সেটা সেদ্ধ করতে দিতে হবে। প্রায় ধিমে আছে 10 থেকে 12 মিনিট কি 15 মিনিট এটা রান্না করতে দিতে হবে। এখানে দেখুন আমি একেবারে যে পাকা আম, একেবারে নরম পাকা আম, সেটাকে ভালো করে আমি আঁটিটা খালি বার করে নিচ্ছি। আর আমের যে পাল্পটা থেকে আঁটিটা বার করে নেবার পরে এই পাল্পটাকে আরও ভালো করে মিহি করে বেটে নিতে হবে। যাদের কাছে মিক্সি নেই, অনেকের কাছে এখনও আছে মিক্সি নেই, তারা কিন্তু কাপড়ে দিয়ে এটাকে অবশ্যই ছেঁকে তবেই ব্যবহার করবেন। এরকম একটা মিহি বানিয়ে নেবার পরে এবারে দেখুন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু মিল্কমেড। মিল্কমেড হাটের কাছে যদি না থাকে সেক্ষেত্রে আপনারা এটা স্কিপও করতে পারেন। মিল্কমেড দিলে যে কোনো খাবারেরই, মিষ্টি জাতীয় খাবারের একটু স্বাদ হয়। মিল্কমেডের বদলে আপনারা মিঠাই মিক্স, মিল্ক মিক্স ইত্যাদি যেগুলো পাওয়া যায় সেই সমস্ত কিছু আপনারা ব্যবহার করতে পারেন। এটা সমস্তটা ভালো করে একবার মিক্স করে নেবার পরে এবারে দেখুন আমি এত কিছু যখন আমের প্রিপারেশন করছিলাম, আগেও আমি দেখিয়েছি যে যখনই দুধ জাতীয় কিছু ফুটতে দেবেন ওপরে একটা এরকম কাঠের দণ্ড দিয়ে দেবেন। ওটা দিয়ে দেখুন চলে গেছিলাম, এটা দেখুন কি সুন্দর সর পড়ে মিশে গেছে, একটু দুধ বাইরে যায়নি। এরকম ছোট ছোট টিপস ও ট্রিপস আমার চ্যানেলে আপনারা পেয়েই থাকেন। আমার চ্যানেলকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবেন এবং নতুন রেসিপি আপনাদের কাছে অবশ্যই আমি নিয়ে আসব। এই যে দেখুন দুধের মধ্যে সর পড়ে গেছে এবং যথেষ্ট পরিমাণে চালটা সেদ্ধ হয়েছে, কিন্তু চালটা আরও সেদ্ধ করতে হবে। কিন্তু একটা এখানে মনে রাখার বিষয় হচ্ছে, যখন এই আমের পাল্পটা মেশাবেন তখন কিন্তু গ্যাস বন্ধ করে অন্তত 10 মিনিট রেখে দেবেন। দুধ যেন একটু হাত ছোঁয়া ঠান্ডা হয় সেই অবস্থাতে আমের পাল্প মেশাবেন, না হলে কিন্তু আমের পাল্পের সাথে দুধ পড়ার সাথে সাথে ছানা কেটে যাবে। ব্যাস সমস্তটা প্রায় তৈরি হয়ে গেল। এবারে জমাবার পালা। প্রথমে ওটাকে একটা স্বাভাবিক টেম্পারেচারে আনার পরে আমি দুটো পাত্রের মধ্যে মানে সার্ভিং কাপের মধ্যে দুটো আমি পরিবেশন করে নিচ্ছি। আমের ফিরনি সবসময় আপনারা বাড়িতে শীতকালে বা গরমকালে বাড়িতে কেউ এলে বিশেষ করে আপনারা আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি খেতে দেন। আমের ফিরনি এক বাটি করে দেবেন, দেখবেন একেবারেই অন্য রকমের কিন্তু হবে এবং এটা খুব চটজলদি একটি মিষ্টি রেসিপি, বাঙালিয়ানাতে ভরপুর। দেখুন এটা ঠান্ডা কিছুটা হয়েছে, কিছুটা জমেছে। এটাকে ফ্রিজের মধ্যে রেখেছিলাম 2-3 ঘন্টা, কিন্তু পুরোটা এখনও জমেনি। ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি আরও একটু পরিমাণে, এই যে একটুখানি দিয়ে দিচ্ছি আমি এটাকে অবশ্যই একটু কাজু এবং ওপর থেকে আরও একটু আম দিয়েছিলাম কেটে, দুটোই মিষ্টি আম। এই যে দেখুন ঘন্টা 7 পরে কি সুন্দর তৈরি হয়ে গেছে পারফেক্ট আমের ফিরনি। কেমন লাগলো আজকে আমার আমের ফিরনি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না।